প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে অল্প কিছু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমান দেশের রাজনীতি, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি নিয়ে যে বিষয়গুলো আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়, যেটা আসলে রাজনীতির বিষয়গুলো নিয়ে আমি কথা বলার মতো মেধা প্রজ্ঞা জ্ঞান আমার মাথায় নেই। আমি রাজনীতির সাথে সরাসরি যুক্তও না, তারপরেও কিছু বলার মতো মনে হচ্ছে যে আলোচনা করা আর কি। যদিও এই আলোচনাটা একবারে মানে সাধারণ লেভেল আলোচনা আমি জানি, তারপরেও যে আমাদের দেশে গত 24 সালে 5ই আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি আমরা অনেক ভেবেছিলাম যে হয়তো বা পুরাতন বন্দোবস্তের রাজনীতির ধারাতে পরিবর্তন আসবে। কিন্তু দুঃখের বিষয় হলে সত্যি এই পুরাতন বন্দোবস্তের রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা কেন জানি আগ্রহী না। এই আগ্রহী না বলতে যে আমাদের সাধারণ মানুষ যারা তারা কিন্তু আগ্রহী, আগ্রহী না কারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি যতটুকু বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিভি মিডিয়াতে বিভিন্ন টক শোতে এগুলো থেকে যে বিষয়গুলো আমার সামনে উঠে আসছে সেটা হচ্ছে এই পুরাতন বন্দোবস্ত ও ডিলিট হওয়ার পিছনে বা পুরাতন বন্দোবস্ত না থাকার পিছনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়গুলোতে পরিবর্তনে কেন জানি আমাদের সুশীল হিসেবে যারা আখ্যায়িত, সুশীল সমাজ, সুশীল সাংবাদিক যারা যারা মিডিয়াতে কথা বলে, সব ধরনের সাংবাদিক মিডিয়াতে কথা বলে না, সব ধরনের সাংবাদিক কথা মিডিয়াতে আসেও না, বিভিন্ন যারা টক শোতে আসে বিশেষ করে যারা নিজেদের অনেক জ্ঞানী গুণী মহাজ্ঞানী ব্যক্তি বলে ভাবেন, যারা অনেক বড় বড় যুক্তিতর্ক উপস্থাপন করেন, তাদের মাঝে একটা বিষয় ফুটে আসছে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমাদের পুরাতন বন্দোবস্ত আমরা পরিবর্তন চাই, কিন্তু তারা এমন ভাবে পরিবর্তনটা চায় এই পরিবর্তনটা তাদের তথাকথিত মানে তাদের পছন্দের যে রাজনৈতিক দল আছে সেটা রেখে বা তারা পরিবর্তন চায়। এটাই হচ্ছে মূল বিষয়। তারা তাদের মতো করে পরিবর্তন করতে চায়। এখন তারা কেন এ ধরনের পরিবর্তন চায় আমার মাথায় আসে না। আসলে আমি আবারও বলেছি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষেও না, কোন রাজনৈতিক দলের বিপক্ষেও না। আপনি একটা বড় দলের পক্ষে কথা বলবেন, ভালো কথা, কিন্তু আসলে বড় দলের পক্ষে কথা বলাটা ভালো না বড় দলের সমালোচনা করাটা ভালো? আপনি যদি পরিবর্তন করতে চান বড় দলের সমালোচনা অবশ্যই করতে হবে, কিন্তু কেন জানি বড় দলের সমালোচনায় তুলনামূলক হয় না যে তা না, কেউ কেউ যে করে না তাও না, করে, কিন্তু বড় দলের বড় দলগুলোর সমালোচনা তুলনামূলকভাবে অনেক কম আমাদের এখানে। আমাদের এই সুশীলেরা যারা কথা বলে মিডিয়াতে তারা কেন জানি কি কারণে, হয়তো তাদের কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে এখানে, তাই বলে আমার পছন্দের জিনিসের আমি সমালোচনা করবো না। আমার পছন্দের জিনিসের সমালোচনা বেশি দরকার করা দরকার, এই জন্য করা দরকার যাতে আমার পছন্দের দলটা যেন পরবর্তীতে ভুল না করে, এই কারণে আর বেশি করা দরকার আমার মনে হয়। তো সেখানে আমরা বড় এবং প্রতিষ্ঠিত দলগুলোর সমালোচনা কেন জানি করতে আগ্রহী না বা করতে পছন্দ করি না, এবং যদি কেউ করে তার পিছনে আমরা লেগে যাই। তাহলে এই যদি আমাদের আকাঙ্ক্ষা হয়, এই যদি আমাদের মনোভাব হয়, তাহলে কি আসলে পরিবর্তন আসবে, পরিবর্তন হবে? গত 5ই আগস্টের পর নতুন যে রাজনৈতিক দল আমাদের দেশে, নতুন যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে চাইছিল বা গড়ে চাচ্ছে এখনো, হ্যাঁ তাদের অনেক ভুল আছে, অনেক সমস্যা আছে, তাদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, তাদের আকাঙ্ক্ষা অনেক শর্ট টাইমে হয়তো তারা চাইছিল পরিবর্তন করতে, তারা হয়তো বা কিংস পার্টি হিসেবে আবির্ভূত হতে চাইছিল, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তারা তো ছোট, তারা তো ভুল করবে, এটা তো স্বাভাবিক। আমাদের উচিত ছিল কি, আমরা যদি কোনো নতুন কোনো বন্দোবস্ত দিকে আগাতে চাইতাম, তাহলে আমাদের কি কি দরকার ছিল? আমাদের এখানে আমাদের যে দরকারটা ছিল, আমাদের নতুনদের স্বাগত জানানো। কিন্তু নতুনদের তো স্বাগত আমরা জানাই না, নতুনকে উপহাস করি আমরা। আসলে নতুনদের কি উপহাস করা যায়? নতুন মানে যারা ছোট তাদেরকে আপনি উপহাস করতে পারেন, তাদেরকে আপনি সমালোচনা করতে পারেন, তাদের বিষয়ে আলোচনা করতে পারেন, সমালোচনা এবং আলোচনা মানে তাদের আলোচনার মাধ্যমে তাদের ভুলগুলো আপনি ধরা দিতে পারেন, এটা অন্যায় না, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি এটা ভেবে দেখেন তো, আপনি সন্তানকে আপনি কি উপহাস করতে পারেন? আপনি সন্তানের কোনো বিষয় নিয়ে কি আপনি অট্টহাসি হাসতে পারেন? এটা কি আপনার অভিভাবক হিসাবে আপনার উচিত? উচিত আমার মনে হয় উচিত না। আপনি সন্তানের বিষয়ে আপনি সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু আমাদের এখানে কি দেখলাম,
এই নতুন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের খোঁজে বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে শুরুটা করছিল, তাদের ভুলের আমরা সমালোচনা করি তো করি, সেটা ঠিক আছে, কিন্তু উপহাস করি। উপহাস করাটা তো উচিত না। উপহাস কেন আমরা করতে দেবো? আমাদের অনেক বড় বড় সাংবাদিক, তারা অনেক জ্ঞানী, নিজেকে অনেক জ্ঞানী ভাবে। এই জ্ঞানী লোকেরা, এই জ্ঞানী, এদেরকে কি ধরনের জ্ঞানী বলবো জানি না, এই জ্ঞানী লোকেরা কি করে? এদের উপহাস করে, সমালোচনা করে, ওদেরকে শুধরানো বাদ দিয়ে এদের উপহাস করে। 5ই আগস্টের পর যদি পরিবর্তনই না হয়, তাহলে এত রক্তর এত এত হত্যার এত এর প্রতিদান কি হলো? এত আত্মত্যাগের কি লাভ হলো যদি পরিবর্তনই না আনতে পারি? কিন্তু আমাদের সমাজের যারা উচ্চ লেভেলের লোক বা যারা সমাজের জ্ঞানী বলে, সুশীল বলে ভাবে, সুশীল সাংবাদিক, সুশীল ব্যক্তি, সুশীল রাজনীতিবিদ যারা, তারা এই পরিবর্তনের বিষয়ে আগ্রহী না। তারা, তাদের একটাই বিষয়, যে কোনো ভাবে হোক তাদের একমাত্র তাদের বড় দলটাকে ক্ষমতা বসাতে হবে, তারাই একমাত্র যোগ্য, তারাই একমাত্র এই দেশটাকে চালাতে পারবে। হ্যাঁ, তারা বড় দল, তারা বললেও এটা অস্বীকার করার বুদ্ধি নেই। বর্তমান দেশের প্রেক্ষাপট, তারাই ক্ষমতার অন্যতম দাবিদার এবং তারাই ক্ষমতা যাবে, এটাও সত্যি কথা। কিন্তু তাদেরকে যদি আমরা যদি যেভাবে যে আচরণ করতেছি বর্তমানে, এই আচরণ করে যদি ক্ষমতা জেনে দিই, তাহলে পরিবর্তন তো হবেই না, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার তো মনে হয় যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। এটাই খুব ভয়ের, এটাই খুব আতঙ্কের বিষয়। কিন্তু আমরা, আমাদের সুশীল, আমাদের যারা জ্ঞানী, এরা এই জিনিসটা বুঝেও না বোঝা ভান করে, না ইচ্ছাকৃত করে, জানি না। নতুনদের কেন জানি তারা স্বাগত জানাতে অনীহা, নতুনদের স্বাগত জানানোর কোনো ইচ্ছাই তাদের নেই। নতুনদের নিয়ে তারা উপহাস করে, নতুনদের নিয়ে তারা অট্টহাসিতে মেতে ওঠে। নতুনদের ভুলগুলো তাদের, ভুল ধরুক, সমস্যা নেই, ভুল ধরার ভুল সবারই থাকবে, কিন্তু তাদের ভুলটা শুধরানোর বিষয় না, শুধরানোর প্রতিযোগিতা না নেবে, তাদের ভুলগুলোকে ক্যাশ করে কিভাবে পুরাতন বড় দলকে কিভাবে সেটার পুঁজি করানো যায় সেই বিষয়ে তারা ব্যস্ত। এই এই যদি আমাদের মনোভাব হয়, আপনারাই তো একসময়, আপনারাই তো দেখছি, আপনাদেরও কিন্তু দেখছি যে ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট রাজনৈতিক দলের সমালোচনা করছেন, ভালোই তো লাগতো আপনাদের কথা বলতে। কিন্তু এখন আপনারা কেন আবার পূর্ববর্তী যে সরকারটা আসবে তাকে যদি আপনারা এইভাবে সমর্থন দেন, এইভাবে যদি তাদের কথা মন জোগা চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আবার আমরা পুরাতন দিকেই চলে যাব। আপনি যদি কারোর সমালোচনা সহ্য করতে, সমালোচনা করতে না পারেন, কারো যদি ভুল ধরা না দেন, তাহলে কি আপনি কি ভবিষ্যতে কি ভালো কিছু আশা করতে পারেন? ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে? নাই। এই নতুনরা যে কাজ করছে, আপনাকে সে কাজ করতে পারছিলেন? একবার ভেবে দেখেন তো। আপনারা কথা বলছেন অনেক ভালো ভালো, মিডিয়াতে বসে, ঘরের মধ্যে বসে, বাইরে নামছিলেন এক দিন, বাইরে বাড়াইছেন, আন্দোলনে গেছেন, জাননি তো। কিন্তু এখন সেই আপনারা এখন বড় বড় বুর্জোয়ার লোক হয়ে গেছে, বড় বড় জ্ঞানী লোক আপনারা। আপনারা এখন অনেক জ্ঞানের ভান্ডার খুলে বসছেন। সেই জ্ঞানের ভান্ডার থেকে প্রতিদিন প্রতিনিয়ত এই নতুনরা যারা নিজের জানের মায়া, দয়া মায়া ত্যাগ করে, বাপ মায়ের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে যারা রাস্তায় নামছিল, তাদের আপনারা এখন কিভাবে আপনাদের সামনে থেকে বা রাজনীতির মাঠ থেকে তাদেরকে কিভাবে বিতাড়িত করা যায়, সেই উপায় খোঁজার জন্য আপনারা ব্যস্ত। আপনারাও সেই উপায় খোঁজার জন্য ব্যস্ত হচ্ছেন, পাশাপাশি তাদের লোকফলস গুলো, তাদের ছোটখাটো ভুলগুলো আপনাদের পছন্দের দলগুলোকে ছাপাই দিচ্ছেন, যে তাদের এই ভুলগুলো আপনারা ক্যাশ করেন। এটাই কি আপনাদের চরিত্র? এটা কি আপনাদের করা উচিত হচ্ছে? আমি আবারও বলছি, তাদের ভুল ধরেন, ভুল ধরতে সমস্যা নেই, কিন্তু তাদের উপহাস করেন না। তাদের ভুল ধরা দিয়ে তাদেরকে একটা শক্তি হিসাবে দাঁড় করানোর চেষ্টা করুন। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল না থাকলে কখনোই গণতন্ত্র সফল হয় না। গণতন্ত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, গণতন্ত্রের সুফল পাওয়ার জন্য হলেও যে শক্তিশালী বিরোধী দল দরকার, যেটা কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে খুবই অনুপস্থিত, বড় অনুপস্থিত। সেই ধারা থেকেও একটা মধ্যমপন্থী দল হিসাবে কাউকে না কাউকে তো প্রতিষ্ঠিত হতে হবে। আপনারা দয়া করে সেই সুযোগটা তাদেরকে দেন, তারা প্রতিষ্ঠিত হোক। তারা যা কিছুই চায় তাদেরকে সেই বিষয়ে আপনারা সমালোচনা করেন, এটা কি উচিত? উচিত না। এই ধারা থেকে বের হয়ে আসেন, সমালোচনা করেন, সমালোচনার মধ্যে ভালো কিছু হয়।
আপনি সমালোচনা করেন, সমালোচনা অবশ্যই গঠনমূলক সমালোচনা করেন, এবং সমালোচনার মাধ্যমে ভালো কিছু হয়। কিন্তু উপহাস করবেন না। উপহাস করলে মানুষ নষ্ট হয়ে যায়, হারা যায়। উপহাস করলে মানুষ রাগান্বিত হয়। উপহাস করলে মানুষ জেদ তৈরি হয়। উপহাস থেকে ভালো কিছু হয় না। উপহাস না করে সমালোচনা, গঠনমূলক সমালোচনা করে। আর এই গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদের ভুল ত্রুটিগুলো ধরা দেন, যাতে তারা ভবিষ্যতে এই ভুল ত্রুটি থেকে বের হয়ে আসতে পারে। তারা অনেক ভুল করছে। তারা ছোটতে ভুল করে, তাদের অভিজ্ঞতা কম, তাদের ভুল করবে, কিন্তু বড়রা ভুল ছোটদের ভুলের মধ্যে পার্থক্য আছে না? তা আপনার বড়দের ভুলগুলা ধরেন না, বা ধরলেও সেভাবে ধরার চেষ্টা করেন না। ছোটদের ভুলগুলো সামনে, কারণ তারা, আপনাদের উদ্দেশ্য আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের উদ্দেশ্য একটাই, তারা যেন একটা শক্তি হিসেবে সামনে আসতে না পারে। তো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। গণতন্ত্রের সফল বাস্তবায়নের জন্য বিরোধী বিরোধী শক্তি বড়ই দরকার। গণতন্ত্র সঠিকভাবে সঠিক রাস্তা থাকার জন্য বিরোধী বিরোধী দলের দরকার আছে। তো সেই জায়গা থেকে হলেও একবার বিরোধী শক্তিকে, একটা নতুন শক্তিকে দাঁড়ানোর সুযোগ দিন। সমালোচনার মাধ্যমে সুযোগ দিন, কিন্তু উপহাসের মাধ্যমে না। উপহাস করলে তারা, ছোটদের উপহাস করলে তারা রাগান্বিত হয়। তারা ভবিষ্যতের রাস্তায় যাওয়ার জন্য তারা অনুৎসাহিত হয়। উপহাস না করে সমালোচনা করেন, সমালোচনার মাধ্যমে দোষ ধরা দেন, কিন্তু তাদেরকে শুধরানোর সুযোগ দিন। ধন্যবাদ সবাই।